আমার বাংলার ইতিহাস ও পুরাণের পাতায় আপনাদের স্বাগত। রাখি বন্ধনের মতো ভাই বোনের প্রীতি বন্ধনের উৎসবের কথা তো জানেনই। সারা দেশ জুড়ে জাতি ধর্ম ভুলে পালিত হয় এই রাখি বন্ধন। আচ্ছা, আমাদের ভারতবর্ষ ছাড়া অন্যান্য দেশেও ভাই বোনের কোনো প্রীতি বন্ধনের উৎসব পালিত হয় নাকি? তারাও আমাদের মতো হাতে রাখি বা সুতো পরায় নাকি অন্য কিছু? ভাই বোনের বন্ধন সেখানে কবে কিভাবে পালিত হয়? চলুন দেখে নিই রাখি বন্ধনের মতো সারা বিশ্বে কি কি ভাই বোনের প্রীতিবন্ধনের উৎসব পালিত হয়। বিশ্ব ইতিহাস, সাহিত্য, পুরাণ সবকিছু ঘেঁটে দেখা যায় ভাই বোনের সম্প্রীতির জন্য উৎসব হিসাবে রাখি বন্ধনই প্রাচীনতম। আজ থেকে প্রায় 3000 বছর আগে অথর্ববেদে রক্ষাসূত্রর উল্লেখ আছে। রাখি বন্ধন খুবই অনন্য একটি উৎসব। এই দিনে বোনেরা ভাইকে পবিত্র রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা দিদি বা বোনের আজীবন রক্ষার শপথ নেয়। ভাই বোনের মধ্যে এমন প্রীতিবন্ধনের উৎসব পৃথিবীতে বিরল। তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশে রাখি বন্ধনের মতো ভাই বোনের উৎসব বা রীতিকে খুঁজে বের করার চেষ্টা করেছি, যেগুলি আপনাকে অবাক করে তুলবেই। প্রথমে চলুন আমেরিকায়। এখানে ভাই বোনদের মধ্যে পালিত হয় সিবলিংস ডে। গল্পটা শুরু হয় আমেরিকার ছোট্ট মেয়ে ক্লডিয়া এভার্টকে দিয়ে। ক্লডিয়ারা 3 ভাই বোন। বড় ভাই অ্যালান, তার থেকে 3 বছরের ছোট লিসেট আর 2 বছরের ছোট ক্লডিয়া। ক্লডিয়া সবচেয়ে ছোট হওয়ায় সে ছিল সবচেয়ে আদরের। অ্যালান ও লিসেটের তত্ত্বাবধানে সে বড় হচ্ছিল। তাদের দক্ষিণ জার্সির বাড়িতে দিদি লিসেটই তাকে বাগান করা শিখিয়েছিল। 2 বোন মিলে বিভিন্ন রকমের ফল, ফুল, সবজি ফলাতেন। 3 ভাই বোন একেবারে বন্ধুর মতো স্নেহ ও ভালোবাসায় বড় হয়েছিলেন। কিন্তু তাদের এই সুখের দিন দীর্ঘস্থায়ী হয়নি। 2টি পৃথক দুর্ঘটনায় প্রথমে লিসেট এবং পরে অ্যালান মারা যায়। পরে ক্লডিয়া 1995 খ্রিস্টাব্দে ভাই বোনের স্মৃতি ও সম্মানে সিবলিং ডে পালনের কথা ঘোষণা করেন। 1997 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল তিনি এই উদ্দেশ্যে সিবলিং ডে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। 1998 থেকে আমেরিকার 49টি অঙ্গরাজ্য সিবলিং ডে বা ভাই বোন দিবসকে স্বীকৃতি দেয়। আমেরিকার 3 জন রাষ্ট্রপতি ক্লিন্টন, বুশ ও ওবামা তাদের কার্যকালে এই দিনটি রাষ্ট্রপতির বিশেষ বার্তা দিয়েছেন। এখন আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে 10ই এপ্রিল সিবলিং ডে পালিত হয়। এবার চলুন ইউরোপে। এখানে ব্রাদার সিস্টার্স ডে পালিত হয়। ইউরোপে ইউরোপিয়ান লার্জ ফ্যামিলিজ কনফেডারেশন নামে প্রতিষ্ঠানটি 2014 খ্রিস্টাব্দের 31শে মে থেকে আমেরিকার সিবলিংস ডে এর মতন ব্রাদার সিস্টার ডে পালন করে। পর্তুগালে এটি তাদের স্থানীয় ভাষায় দিয়া দোস ইরমাউস নামে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তবে আমেরিকার সিবলিংস ডে বলুন কি ইউরোপের ব্রাদার সিস্টার্স ডে, রাখি বন্ধনের মতো ভাই বোনের মধ্যে রাখি পরানোর রীতি কিন্তু নেই। তারা ভাই বোনকে বিভিন্ন রকম উপহার দেয়, একসাথে সময় কাটায়, কোথাও ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়, এইভাবে পালন করে। ইউরোপ থেকে চলুন এবার আফ্রিকার দিকে। ছোট্ট রাষ্ট্র ইসরায়েল। এখানে ইহুদিদের রাখি বন্ধন হলো সিবলিং ব্লেসিং। ধারণাটি প্রথম আসে হিব্রু গীত সংহিতার 133 অধ্যায়ের প্রথম স্তবক থেকে। হিনেই মাটোব উমনাই শেভেট আখিম গাম ইয়াখাদ, যাকে বাংলা করলে দাঁড়ায়, দেখো এটা কতটা ভালো, ভাই বোনেরা একসাথে বসবাস করছে। সিবলিং ব্লেসিং এর নির্দিষ্ট কোনো দিন নেই। তারা যে কোনো সময় তাদের প্রধান ধর্মপ্রচারক মসি ও তার দিদি মরিয়মের ভালোবাসার গল্পের স্মৃতিচারণা করে। নিজেদের ভাই বোনের মধ্যে 3টি কামনা করে। আমরা একে অপরের তত্ত্বাবধান করব, আমরা আমাদের একে অপরের প্রতিভা মিলিয়ে একসাথে কাজ করব, আমরা অসুস্থ হলে একে অপরের যত্ন নেব। সিবলিং ব্লেসিংয়ে কিন্তু রাখি বন্ধনের মতো প্রাচীন ঐতিহ্যবাহী নয়। ইহুদি ভাই বোনদের মধ্যে ভালোবাসার বন্ধন বাড়ানোর জন্য একটি আধুনিক প্রথা। এবার আসি আমাদের দেশ ভারতে। সারা পৃথিবীতে রাখি বন্ধনের মতো ভাই বোনের সম্প্রীতির উৎসব বিরল হলেও ভারতে কিন্তু আরও একটা উৎসব ভাই বোনের সম্প্রীতির জন্য আছে। হ্যাঁ, সকলেরই জানা, সেটা হলো ভাইফোঁটা। তবে ভারতের বিভিন্ন অঞ্চলে ভাইফোঁটার বিভিন্ন নাম। যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আন্দামান আর তার পাশের দেশ বাংলাদেশে ভাইফোঁটা। উত্তর ও পশ্চিম ভারতে ভাইদুজ, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট এবং কর্ণাটকে ভাইবিজ, উড়িষ্যায় ভাইজিন্তিয়া,
আর অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে ভগিনী হস্ত ভোজনাম। পশ্চিমবঙ্গের ভাইফোঁটাই সবচেয়ে জনপ্রিয় এবং জাঁকজমকপূর্ণ। এটি প্রতি বছর কার্তিক মাসের শুক্লাপক্ষের কালী পুজোর পরেই অনুষ্ঠিত হয়। উৎসবের দিনে বোনেরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘ জীবন কামনায় 3 বার এই বিশেষ মন্ত্রটি পড়েন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা দিয়ে জম হলো অমর, আমার হাতে ফোঁটা দিয়ে আমার ভাই হোক অমর। অনুষ্ঠানে ভাইয়েরা বোনকে বিশেষ উপহার দেন আর বোনেরা ভাইদের প্রিয় খাবার দিয়ে বিশেষ ভোজের আয়োজন করেন। ভারত ছেড়ে এবার একটু নেপালের দিকে উঁকি দেওয়া যাক। এখানে পালিত হয় ভাইটিকা। ভাইটিকা তিহার উৎসবের 5ম দিন পালিত হয়। নেপালের ভাইটিকা আর বাংলার ভাইফোঁটা প্রায় একই, সামান্য পার্থক্য ফোঁটা দেওয়াতে। বাংলাতে বোনেরা যেখানে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেন, সেখানে নেপালের বোনেরা 7 রঙের লম্বা টিকা দেন আর ভাইকে বোতল ফুলের একটি বিশেষ মালাও উপহার দেন। তো বন্ধুরা, এই ছিল সারা পৃথিবী জুড়ে ভাই বোনের প্রীতিবন্ধন উৎসবের গল্প। আপনার কাছে কোনটি সবচেয়ে আকর্ষণীয় লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে ইতিহাস ও পুরাণের অন্য গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন আর ভাই বোনের ভালোবাসা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক।